অসুস্থ থাকার কারণে অনেক দিন ধরেই বাবার বাড়িতে যাওয়া হয়নি। আমি অসুস্থ ছিলাম না, তফা ছিল, শাহেদ ছিল, যার কারণে বাবার বাড়িতে যাওয়া হয়নি। তো হঠাৎ করে প্ল্যান হলো বাবার বাড়িতে যাব। একবার যদি মন ছুটে যায় তখন কিন্তু আর সময়ও কাটে না, কোনো কিছু ভালোও লাগে না। তো আমরা ডাব খেয়েছিলাম, তারপর ডাবের এই শাঁসগুলা যে কি পরিমাণ মজা, নারকেল থেকে কিন্তু এই শাঁসগুলা খেতে বেশি ভালো লাগে। তো এর পর দিন হচ্ছে শুক্রবার ছিল, তো তফার জন্য রোস্ট রান্না করা হবে, মানে আমরা সবাই খাবো। তো রোস্ট রেডি করা হচ্ছে, আর এদিকে সকালবেলা হচ্ছে চালের রুটি দিয়েছিল গরুর মাংসের সাথে, নাস্তা ছিল আমাদের। এরপর হচ্ছে রোস্ট রান্না করা হচ্ছে। তো প্রথমে টেস্টিং সল্ট দিয়ে ভালো করে রোস্ট মেখে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। রোস্ট অল্প ভাজলেও হয়, বাট একটু ভালো করে ভাজলে ওইটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু আবার বেশি ভেজে ফেললে সেটা শক্ত হয়ে যায়, তখন চিকেনটা খেতে ওরকম ভালো লাগে না, জুসি হয় না। রোস্ট একটু জুসি জুসি খেতেই বেশি ভালো লাগে, শক্ত হলে না কেমন যেন খসখসে লাগে দেখতে, আবার খেতেও ভালো লাগে না। একটা একটা করে 2 ব্যাচে ভাজা হয়েছিল রোস্টগুলা, আর মাকে বলেছিলাম রোস্টটা আমি রান্না করব, আর মা হচ্ছে পোলাও রান্না করবে, মার হাতের স্পেশাল পোলাওটা অনেক বেশি সুন্দর হয়েছিল, অনেক বেশি মজার হয়েছিল। তো এখানে সবগুলা রোস্ট ভাজা হয়ে গেছে, আর এখন সবকিছু রেডি করা হয়েছে। তো বাদাম বাটা, তারপর হচ্ছে মশলা রেডি করা ছিল। রান্না করার ক্ষেত্রে সবকিছু রেডি করা থাকলে খুবই ইজি হয় আর সময়ও বেঁচে যায়। তো এখানে সবকিছু কেটে ধুয়ে একদম ক্লিন করা ছিল। তারপর হচ্ছে বাদামের পেস্ট, টমেটোর পেস্ট, তারপরে পেঁয়াজ পেস্ট, এগুলা করা হয়েছে। আর একে একে আমি রোস্ট রান্না করার যে মশলাগুলা লাগে সবকিছু দিয়ে দেব, আর আমার সাথে মা হেল্প করছিল। রোস্ট রান্নার ক্ষেত্রে রোস্টের গ্রেভিটা যত বেশি মজার হয়, রোস্ট খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। তো যখনই আমি রোস্ট রান্না করি তখন চেষ্টা করি এই গ্রেভিটা যেন একটু বেশি হয় আর অনেক বেশি ফ্লেভারফুল আর মজা হয়। তো এখানে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে রোস্ট রান্না করার যাবতীয় যত মশলা ছিল। আমি একবার এক একটা চামিচ দিয়ে নাড়া দিচ্ছিলাম, আমার সামনে যেটা পাচ্ছিলাম আমি সেটা দিয়ে করছিলাম। বাবার বাড়িতে একটু আলসামতে এমনিতেই লাগে, কোনো ভিডিও করা হয়নি। তো যখন আমি রোস্ট রান্না করছিলাম তখন ভাবলাম যে একটু রোস্টের ভিডিওটাই করি, তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখানে হচ্ছে রোস্ট রান্নার ক্ষেত্রে তো সম্পূর্ণ মিল্ক, মানে লিকুইড মিল্ক দিয়ে রোস্টটা রান্না করতে হয়, সিদ্ধ করতে হয়। তো এখানে কষানোর পর রোস্ট দেওয়ার পর এখানে লিকুইড অ্যাড করা হয়েছে, যার কারণে গ্রেভিটা অনেক বেশি ক্রিমি হবে। অনেকে কিন্তু এখানে ক্রিম অ্যাড করে, ডাবল ক্রিম বা কুকিং ক্রিম, বাট এখানে কোনো ক্রিম ইউজ করতে হয়নি, যেহেতু বাদাম বাটা, তারপরে লিকুইড দুধ, গুঁড়া দুধ এগুলো অ্যাড হয়েছে। এমনিতেই গ্রেভিটা অনেক বেশি ক্রিমি হবে। আর দেখেন মাশাল্লাহ কালারটা খুবই সুন্দর হয়েছে। আর আমাদের বাসায় আরেকটা মুড়িঘণ্ট রান্না করা হয়েছিল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে। এখানে রেডি হয়ে গেছে প্লেন পোলাও। কতদিন আগের ভাইরাল একটা ছিল যে পোলাওকে বলা হতো, তো এখানে সেই পোলাও রান্না করা হয়েছে। আর তারপর জন্য রেডি করেছি, কালারটা মাশাল্লাহ যেরকম সুন্দর হয়েছে সবাই খেয়ে বলেছে অনেক বেশি মজা হয়েছিল।